إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثات بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أيها الحاضرون، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم والذين من قبلكم. يا أيها الذين آمنوا اتقوا الله. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثات بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. قال الله عز وجل في كلامه المجيد والفرقان الحميد: قد أفلح المؤمنون. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সম্মানিত মুসলিম প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। শান্তি রহমত বর্ষিত হোক মানবতার মহান মুক্তিদূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ নবী রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে খুতবার সূচনা লগ্নে কিছু কথা বলি। হঠাৎ করে সভাপতির কথা শুনলাম অসুস্থতা 4-5 দিন যাব। আমি এখনই মসজিদে এসে শুনলাম, না দেখার কারণে জিজ্ঞেস করলাম, তা আমি জানতে পারিনি। খুতবাটা এলোমেলো হয়ে গেল, বুঝতে পারছেন। আসলে কোনো ঘরের যে ঘরের 4টা খুঁটি থাকে, একটা খুঁটি যদি দুর্বল হয়, ঘরটাই দুর্বল হয়, ঠিক না মুরব্বী? সভাপতি প্রতিদিন আসে, বাইরে থাকে, সেক্রেটারি আসে, আলহামদুলিল্লাহ সহসভাপতি 2জনই আসে, আলহামদুলিল্লাহ সবাই সাধ্যমতো আসে। তারপরে সভাপতি একবার আমার কাছেই বসে, সেক্রেটারির কাছেই বসে। এই কাছের এটা তো একটা বড় খুঁটি, তাই না? এই খুঁটিটাই যখন মানে নাই, তখন একটু ওষুধ খাওয়া স্বাভাবিক না? দেখুন, খুতবাটা শুধু শুরুটাই 3বার সমস্যা হয়েছে। আল্লাহ আল্লাহ। তো আমরা ওই দিন কিছু কথা বলেছিলাম, আপনারা জানতে পেরেছেন। আজকে আমি ওই বিষয়ে কথা বলবো না, ওই বিষয়ে আর অন্য একদিন বলবো, যদি আল্লাহ তৌফিক দান করেন।
আজকে বলছিলাম যে মানুষ, আমি গত শুক্রবারে ওনাকে রেখে গেছি, তাই না? আমার সাথে সালাত আদায় করেছেন, আজ বছর শেষ হলাম। এর আগে আব্দুর রহমানের কথা শুনলাম, ক্যান্সার হয়েছে, এখন কেমোথেরাপি দিচ্ছে। তো আসলে আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমরা কখন যে সুস্থ থাকি আর কখন যে সুস্থ হই, আমরা কি তা বলতে পারি? আসলে আমাদের কি এখতিয়ার আছে? মুরব্বী আছে কি? নাই। আপনি মনে হয় এই গ্রামের, আমার মনে হয় যে আপনি বয়স্ক লোক 5 জন করলে তার একজন হবে, ঠিক না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আসলে আমরা কেউ কোনো সার্টিফিকেট দিতে পারি না ব্যক্তি জীবন সম্বন্ধে বা অন্য কারো জীবন সম্বন্ধে। অথচ আমরা এমন সব কথা মুখ ফসকে বললে ফেলি, এমন সব কাজকর্ম করে ফেলি, যা সত্যি যখন স্থির মস্তিষ্কে চিন্তা করি লজ্জিত হতে হয়, নিজের কাছে নিজেকে নিন্দিত হতে হয়, অপমানিত হতে হয়, তাই না ইমাম সাহেব? তা আজকে আমরা ছোট্ট দুটো আয়াত তেলাওয়াত করছি। এই সূরাটাতে আমরা তো প্রতিদিন সালাত আদায় করি, তাই না? আর এই সূরাটা আমরা আলোচনা করেছি পুরো সূরা, তাই না? তারপরে দুটো আয়াত কেন আলোচনা করলাম? আল্লাহ বলছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কদ আফলাহা, সফল কাম হলো। কাদ আফলাহা, মাঝি মতলকের 6টার মধ্যে কাত একটা শব্দ, হ্যাঁ, নিকটবর্তী ভবিষ্যৎকে, নিকটবর্তী অতীতকে বোঝানোর জন্য কাত শব্দ আসে। কদ আফলাহা মানে সফল কাম হলো, সফল কাম হয়ে গেছে। যেরকম আমরা এই যদি এই ইংরেজিতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কথা বলি, যে এইমাত্র সফল কাম হয়ে গেছে, তাহলে ঠিক এমনটি আসে। কদ আফলাহা মানে সফল কাম হয়ে গেল, মান তাযাক্কা যে পরিশুদ্ধ হলো, তার মানে পাপ থেকে বেঁচে চলো, পাপকে পরিহার করো। এর অর্থ হচ্ছে যে শিরক মুক্ত জীবন যাপন করলো, বিদাত মুক্ত জীবন যাপন করলো, আল্লাহ দুইটা থেকে নিজেকে নিরাপদ করলো, আল্লাহর আনুগত্য মেনে চললো, সে সফল কাম হলো। অবশ্য বুঝে আসলো? কদ আফলাহা একটা, কদ আফলাহা সফল কাম হলো, মান তাযাক্কা যে পরিশুদ্ধ হলো। তো এখান থেকে আরেকটা অর্থ নিয়েছে যাকাত। তারপরে কি যাকাতটা কিভাবে আসবে তাহলে? কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কটা কি? ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তার রবের নাম স্মরণ করলো এবং সালাত আদায় করলো, বা তার রবের জিকির আজকার করলো এবং সালাত আদায় করলো। এখন জিকির আজকার তো বাংলাদেশে দেখা যায় যে জিকির করতে করতে লাফিয়া, ওই যে দেখছেন আপনারা, এখন তো আমার আর বলতে হয় না, লাফিয়া উঠে জিকির, একে ভণ্ডামি। শুনুন, ইবাদত কবুলের শর্ত হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইবাদত যেভাবে করেছেন সেভাবে করার চেষ্টা করা। রাসূল কি কোনোদিন লাফিয়া জিকির করেছেন? সাহাবায়ে কেরাম লাফিয়া জিকির করেছেন? যদি না করে থাকে এটা ভণ্ডামি। এটা কি? ভণ্ডামি। রাসূলের পদ্ধতি হচ্ছে শ্রেষ্ঠ পদ্ধতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য নাজিল করেছেন তাকে অনুসরণ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। রাসূলের আনুগত্য আমাদের জন্য ফরজ করে দিয়েছে, বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলসমূহ ধ্বংস করে দিও না। তাহলে রাসূলের আনুগত্য আমাদের জন্য ফরজ। আল্লাহকে ভালোবাসতে চাইলে রাসূলকে ভালোবাসতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, বলুন নবী, আল্লাহ নির্দেশ করছেন, কুল আপনি বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, কুল আপনি বলুন, আপনি বলবেন না কেন, বলুন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো। আল্লাহর নবীর অনুসরণ করা ফরজ। আল্লাহ ফরজ করলে যেরকম ফরজ অনুসরণীয় হয়, আল্লাহ ফরজ করলে যেরকম ফরজ মানা ওয়াজিব হয়, ফরজ হয়, অবশ্যই মানতে হয়, ঠিক রাসূল ফরজ করলে সেটাও মানতে হয়। আল্লাহ ফরজ করেছেন সিয়াম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ফরজ করেছেন যাকাতুল ফিতর। কি বুঝে আসছে না আসে নাই? আমি কি মন করার কথা বলছি না?
আচ্ছা, তাহলে আল্লাহ বলেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কদ আফলাহা মান তাযাক্কা, সে সমানকাম হলো যে কি দিল? যাকাতুল ফিতর দিল। মান তাযাক্কা মানে পরিশুদ্ধ হলো, তার মানে এই যাকাতুল ফিতর দিল। আর এইখানে এটা যাকাত কেউ নিয়েছে, যাকাত দেওয়া মানে মালকে পরিশুদ্ধ করা, তাই না? মালকে কি করা? পরিশুদ্ধ করা, আবর্জনা মুক্ত করা। তাহলে আল্লাহ বলেন কদ আফলাহা মান তাযাক্কা, সে সফল কাম হলো যে যাকাতুল ফিতর দিল। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তার রবের নামে জিকির আজকার করলো। কিভাবে জিকির আজকার? তো আমরা বুঝি, এই যে সকালে ঘুম থেকে উঠে কি বলি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। জিকির না? এটা কার নাম? সবগুলো আল্লাহর নাম। ঘুমের ঘুরে ঢলে পড়ার সময় কি বলি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহর নামে মৃত্যুবরণ করবো, তার নামে পুনর্জীবিত হবো। এটা কি জিকির না? এই যে হাসি দিলে বলে আলহামদুলিল্লাহ, এটা জিকির না? শুনলে কি বলে? ইয়ারহামুকাল্লাহ, এটা জিকির না? আবার যে হাসি দাতা, সে কি বলে? ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু লাকুম। এগুলা সবই কি জিকিরের মধ্যে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জিকির না? যে কোনো কাজ আমরা টয়লেটে যাই, কি বাম হাতে কি বলতে হয়? তাহলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েথ। তাহলে এই যে এটা জিকির না? আল্লাহুম্মা, কাকে স্মরণ করলাম? সাহায্য চাইলাম কার কাছে? আল্লাহুম্মা ইন্নী, নিশ্চয়, আউযু বিক, আপনার কাছে আশ্রয় চাই, মিনাল খুবুসি ওয়াল খাবায়েথ। তাহলে এই যে জিকির, ভাত খাইতে কি বলি? বিসমিল্লাহ। খাওয়ার শেষে কি বলি? আলহামদুলিল্লাহ। কি এগুলা বলতে, এগুলো সবসময় প্রতিদিন বলা হয়, সবসময় বলা হয়, এগুলাই থেকে যাচ্ছে। আমি তো আশ্চর্য হচ্ছি। আমি আমি না হয় খুতবার শুরুতে একটা, আসলে আমি মানে শোনার পরে আমার মস্তিষ্কটাই একটু কাজ যেন অন্যরকম করলো। তাহলে আমরা যে কোনো কাজে শুনতে, ভালো কাজে শুনতে কি বলি? বিসমিল্লাহ। তাহলে এই যে এগুলা সবই কি জিকির আজকার। তাহলে আমরা এই যে ফরজ সালাতের পরে, ফজরের ফরজ সালাতের পরে এই যে তাসবিহ, তাহলিল, তাহমিদ পরে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ, তারপরে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, তিনবার করে পড়তে হয়। মাগরিবের পরেও তিনবার করে পড়তে হয়। তারপরে আয়াতুল কুরসি পড়তে হয়, সাথে অন্য অন্য দোয়াগুলি পড়তে হয় সকাল এবং সন্ধ্যায়। আর প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পড়তে হয় ইখলাস, ফালাক, নাস। এগুলা সবই কি জিকির। এগুলা সবই কি জিকির। জিকির করতে কি লাভ ওঠে? আমি বলতেছিলাম জিকির, ওই যারা বলে জিকির করতে হবে লাভ ওঠে, এটা ভণ্ডামি। এটা কি? ভণ্ডামি। এই ভণ্ডামির স্থান ইসলামে নাই। আমাদের ইসলামের অনুসরণীয় ব্যক্তিত্ব হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আসহাব, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছেন। তারাই আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব। তাদেরকে আমাদের অনুসরণ করতে হবে। আর কারণ অনুসরণ করে ওরকম ইবাদত করলে কি হবে না? সুন্নাহ ভিত্তিক হবে না। তাহলে আল্লাহ বললেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হলো। এটা বলছিলাম না? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, যারা তাদের সালাতে বিনয়তা অবলম্বন করলো, নম্রতা অবলম্বন করলো, বিনয়মনত হলো, নম্রতা অবলম্বন করলো, ভীত সন্ত্রস্ত হলো, তারাই কি হলো? সফল কাম হলো। তাহলে আমরা কি পড়লাম? যাকাতুল ফিতর। যাকাতুল ফিতর আমাদের আজকে আলোচনা করবো। যাকাতুল ফিতর বলছিলাম, তাই না? আল্লাহ, এই যে আমরা বললাম قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وذكر اسم ربه فصلى, মানে এটা বুঝে বলছে যারা যাকাত দিল وذكر اسم ربه فصلى, এবং যখন ঈদের চাঁদ উঠে গেল, এটা আরেকটা ব্যাখ্যা। আগে কি বললাম? সালাত আদায় করে, নিয়মিত আদায় করে এবং জিকিরও করে। কি করে? কাদ আফলাহা মান তাযাক্কা, সফল কাম হলো তারাই
আম্মু যান ওখানে যান। কাদ আফলাহা মান তাযাক্কার, যারা পরিশুদ্ধ হলো, যাকাত দিল, এটা ফরজ যাকাত হবে, ফরজ যাকাত হবে। আবার যাকাতুল ফিতর এটা কি ফরজ সুন্নাত ওয়াজিব? কিটা যাকাতুল ফিতর এটা কি ইমাম সাহেবদারি হওয়ার কথা নয়, এটা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলাম একটু আগে তো ইঙ্গিত দিয়েছি, তাহলে সমস্যা কেন? এটা রাসূল সাল্লাল্লাহু ফরজ করেছেন, এটা কি ফরজ, এটা মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি, কি যাকাতুল ফিতরকে ফরজ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সালাত ফরজ করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে সালাত ফরজ আল্লাহ করেছেন, ওটাও পালন করতে হবে, অবশ্যই পালন করতে হবে। যাকাতুল ফিতর ফরজ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও অবশ্যই অনুসরণ করতে হবে। কারণ এতে কি পার্থক্য আছে? না। ওই যে কি বলছিলাম, মাইয়ুতি'i রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। আল্লাহ নবী বলেন, কি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মান আবা, ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। সহিহ বুখারী, রাওয়াহ বুখারী। আচ্ছা আছে, আল্লাহ নবী বললেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যে যাইতে অস্বীকার করলো। ওয়াকিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, জান্নাতে যাইতে বলবো, অস্বীকার করলো কারা? ক্বালা, তিনি বললেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার আনুগত্য করলো, অনুসরণ করলো, সে তো জান্নাতে যাবে। যে আমার অবাধ্যতা করলো, সে জান্নাতে যাইতে অস্বীকার করলো। বুঝা আসছে? তাহলে রাসূলের আনুগত্য করে কি ফরজ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চোখে পানি আসলে দেখতে অসুবিধা হয়, হ্যাঁ। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরি সামিন তামরি আও সামিন শাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আব্বা মরে গেছে মনে আছে, বলছিল টাকা দিলে হবে না কেন? কি বলেছিলাম যে মানে হলো যে এই যে আগে আমরা বলতাম হ্যাঁ ধামা কাটা, ছোট কাটা, ছোট ধামা, এটা বলে যদি আপনি টাকা দেন 1000 টাকা নোট, তাহলে আমরা নেবো। কারণ মানে এক ছা দিতে হবে। এক ছা সাধারণভাবে আমরা দেখেছি ওজন করলে 2.5 কেজি থেকে 3 কেজির মধ্যে পড়ে। 2.5 কেজি থেকে কিছু কিছু শস্য 2.5 কেজির কমও হতে পারে, আবার কিছু কিছু শস্য বেশিও হতে পারে। এই জন্য 2.5 কেজি থেকে 3 কেজির মধ্যে যেটাই দিবেন সেটাই ইনশাল্লাহ গ্রহণযোগ্য হবে। আল্লাহু আলাম। বুঝাচ্ছি না আসলে ইমাম সাহেব, আপনি সবসময় থাকেন, এগুলা সঠিক দিক নির্দেশনা দিতে হবে, ঠিক আছে? তাহলে আল্লাহ নবী বললেন যে ফরজ করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করলেন যাকাতুল ফিতরি সামিন তামরি আও সামিন শাই। তামর মানে খেজুর, আর শাই মানে হলো জব। জব কি? জব। জব আমাদের লোকেরা চিনে? জব হলো পায়রা। আগে পায়রা বলতো না, জবের সাথে কতই না কি, এখন তো সব বলে গেছে। এই যে লোকগুলা পায়রা বলছেন না, এই যে অনেক পায়রা দেখছি নদীর পাড়টা ভোট ঘুরে দিচ্ছে, কি ইমাম সাহেব? এখন সেগুলো নেয়, আর ওই সুতুও নাই, আগের আখের গুলো নেই, এখানে কুসুর করে দিচ্ছে। এখন ওই পায়রার ছাতুরও স্বাদ নাই, ঢেকিও নাই, স্বাদও নাই। কি পায়রা ছাতু খাইতে ঢেকি লাগে, সে ঢেকিও নাই, পায়রার স্বাদও নাই। আল্লাহু আকবার। একটার সাথে আমরা চলে যাচ্ছে। এখন তো আরো 10 বছর পরে যারা জন্ম দিবে তারাই পায়রার কথা, আমরা পায়রা বলছি, পায়রা বলছি আমাদের আঞ্চলিক ভাষায় বোঝার জন্য।